হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটি হলো ক্লাস 2 এর ঝংকার বইয়ের অধ্যায় নাম্বার 3 আমাদের চারপাশ। এই চ্যাপ্টারের আমি পার্ট 1 এবং পার্ট 2 তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অল কোশ্চেন আনসার্স অ্যান্ড অবজেক্টিভস। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল দেখে নাও আমাদের চারপাশ পাঠের নাম প্রজাপতি। এসো পড়ি, বলো। প্রজাপতি পাখা মেলে নাচে উড়ে উড়ে, আধ ফুটা কলিটিকে দেখে ঘুরে ঘুরে। একসাথে খেলি এসো, কলিটিকে বলে, ভালোবেসে ফুলকলি দল মেলে দিলে। আলো দেখে ফুলকলি ঝকমক করি, খুশিতে প্রজাপতির উঠে মন ভরে। তারপর নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ। এসো কথা বলি। ক, প্রজাপতি কিভাবে নাচে? তাহলে তুমি উত্তরে বলবি প্রজাপতি উড়ে উড়ে নাচে। নেক্সট কোশ্চেন নাম্বার খ হলো প্রজাপতি কার সাথে খেলতে চায়? উত্তর, প্রজাপতি কলিটির সাথে খেলতে চায়। নেক্সট গ নম্বর, তুমি বাগানে প্রজাপতি ছাড়া আর কি কি দেখতে পাও? উত্তরে বলবে আমি বাগানে প্রজাপতি ছাড়া মৌমাছি, ভোমরা ইত্যাদি খেলতে পাই, দেখতে পাই হয়ে যাবে। নেক্সট ঘ নম্বর, তুমি কি কি রঙে প্রজাপতি দেখেছ? উত্তরে বলবে আমি কালো, হলুদ, নীল রঙে প্রজাপতি দেখেছি। নেক্সট গ নম্বর দেখে নাও তোমার প্রজাপতির মতো দুটো পাখা থাকলে তুমি কি করতে? উত্তর হবে আমার প্রজাপতির মতো দুটো পাখা থাকলে উড়ে বেড়াতাম। তারপর নেক্সট হলো এসো পড়ি। উড়ে কিছু শব্দ দেখে নাও। উড়ে, ঘুরে, নাচে, বলে, দিলে, ফুলে, বেলি, ধুলি, বালি। এসো ফুলের নাম বলি, তো কিছু ফুলের নাম দেখে নাও। টগর, গোলাপ, জবা, শিউলি, করবী, বকুল। নেক্সট হলো এসো নিচের ছবি দেখে শূন্য স্থান পূর্ণ করি। তো দেখে নাও ছবি দেখে এখানে শূন্যস্থান পূর্ণ করবে। তো দেখে নাও বাগানে প্রজাপতি ওড়ে, আকাশে পাখি উড়ে। তারপর নেক্সট দেখে নাও এসো ছবি দেখে গল্পটি বলে। বড় বেলুন, একটা বড় বেলুন দেখতে পাচ্ছ। বাবা বড় বেলুন মেয়েটিকে দিচ্ছিল। তারপর মেয়েটি বেলুনটির সঙ্গে খেলছিল, সঙ্গে কেটটি দেখতে পাচ্ছে। তারপর দেখতে পাচ্ছ যে মেয়েটি বেলুনটা কি খেলতে খেলতে নিচে পড়েছে আর কেটটি এটাকে ধরেছে। তারপর দেখে কি হয়েছে, ঝট করে যখন ফেটে গেল তখন মেয়েটি ভয় পেয়ে গেল। এটা হলো একটা গল্প। তার আন্ডারে নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ। এসো সঠিক শব্দ বেছে বাক্যগুলো পূর্ণ করি। ক নম্বর, মেয়েটি একটি বড় ড্যাশ দিয়ে খেলছিল। তাহলে এখানে বেলুন লিখবি, এখানে অপশন বেলুনে টিকমা করবে। নেক্সট হলো খো, মেয়েটি একটি পুষা ড্যাশ ছিল। মেয়েটির একটি পুষা বিড়াল ছিল। তো এখানে বিড়ালের টিকমার্ক করে এখানে লিখে নেবে। নেক্সট হলো এসো ছবিটি নিচের ছবিটিতে রং করি। তাহলে একটা ক্যাটের বিড়ালের ছবি দিচ্ছি, তুমি এটাতে রং করবে। এটা তুমি হোমওয়ার্ক রয়ে গেল, তুমি করবে। নেক্সট হলো বিড়াল ছানাটি কোন রাস্তা দিয়ে গেলে মাকে খুঁজে পাবে? তাহলে দেখে নাও আমি পেন্সিল দিয়ে দাগিয়ে দিচ্ছি। বিড়াল ছানা এই রাস্তা দিকে গিয়ে মাকে খুঁজে পাবে। ঠিক আছে, এভাবে দাগিয়ে নেবে। তারপর নেক্সট হলো এসো পড়ি। দেখে নাও গরুকে খেতে দেবে যেমন, দুধও তুমি পাবে তেমন। নীড়ে থাকে আকাশে উড়ে, খাবার খুঁজে জলে জলে ঘুরে। নেক্সট হলো বাঘ, গরু, ছাগল, হাঁস এদের মধ্যে কে খায় ঘাস? তারপর হবে পুকুরে দেখবো ফেলে জাল, মাছ পাই কি না আগামীকাল। ঠিক আছে, তারপর নেক্সট পেজে দেখে নাও পার্ট 2 এ দেওয়া হলো ছাগল ছানা দুটি কথা। নিতার ছাগলটির দুটি ছানা হলো, একটি কালো অন্যটি সাদা। সে সবসময় ছানাটির সঙ্গে খেলা করে। একদিন দুপুর বেলা নিতা ছাগল ছানাদের কোথাও খুঁজে পাচ্ছিল না। সে তার মায়ের সঙ্গে সারাটি বাড়ি খুঁজেও ছাগল ছানাদের কোথাও পেল না। এই ছাগল ছানাদের শেয়াল ধরে নিয়ে গিয়েছে ভেবে তার খুব মন খারাপ হয়ে গেল। তারপর হঠাৎ বাড়ির পিছন দিকে একটি ছাগল ছানার ডাক শুনতে পেয়ে নিতা মায়ের সঙ্গে গিয়ে ছানা দুটোকে উঠানে নিয়ে এলো। তারপর নিতার মা ছানা দুটির গলায় দুটো ঘণ্টা বেঁধে দিলেন।
তারপর ছানা দুটি উঠানে লাফালাফি শুরু করলো। তাদের লাফানোর সঙ্গে সঙ্গে ঘণ্টা দুটো টিং টিং করে বেজে উঠল। তারপর নিতা খুব আনন্দ হলো। টিং টিং শব্দের সাথে নিতাও এবার লাফাতে লাগলো। তারপর নেক্সট দেখেন ওই চ্যাপ্টারের ক্রিয়াকলাপ। এসো কথা বলি। কো, নিতা সব সময় কার সাথে খেলে? তো তুমি বলবে নিতা সব সময় ছানা দুটোর সাথে খেলে। নেক্সট খ নম্বর, অবশেষে ছাগল ছানা দুটোকে নিতা কোথায় পেল? উত্তর, অবশেষে ছাগল ছানা দুটোকে নিতা বাড়ির পিছন দিকেই পেল। নেক্সট গ নম্বর দেখে নাও, ছানা দুটোকে উঠানে এনে মা কি করলেন? উত্তরে বলবে ছানা দুটোকে উঠানে এনে মা তাদের গলায় দুটো ঘণ্টা বেঁধে দিলেন। নেক্সট হলো ঘ, ছাগল ছানা দুটো কি কি রঙের ছিল? উত্তরে বলবে ঘ নম্বর যে ছাগল ছানা দুটি একটি কালো অন্যটি সাদা রঙের ছিল। এখানে একটি অ্যাড করে দেবে, ঠিক আছে? এখানে একটি লিখে নেবে, একটি কালো অন্যটি সাদা রঙের ছিল। তারপর নেক্সট নম্বর দেখে নাও, তোমার কোনো জিনিস হারিয়ে গেলে তুমি কি করো? উত্তরে বলবে আমার কোনো জিনিস হারিয়ে গেলে আমি ওদিক সেদিক খুঁজতে থাকি। নেক্সট নম্বর হলো, তোমার বাড়ির আশেপাশে কি কি জীবজন্তু দেখতে পাও? উত্তরে বলবে আমার বাড়ির আশেপাশে গরু, ছাগল, কুকুর, বিড়াল, মহিষ ইত্যাদি জীবজন্তু দেখতে পাই। এভাবে আনসারগুলি লিখে কপিতে লিখে শিখে নেবে তোমরা। তারপর নেক্সট হলো, এসব বলি ও লিখি। ক নম্বর, নিতার ছাগলটির কটি ছানা ছিল? তাহলে বলবে নিতার ছাগলটির দুটি ছানা ছিল। খ, ছানা দুটির গলায় কি বাঁধা হয়েছিল? তুমি বলবে ছানা দুটির গলায় ঘণ্টা বাঁধা হয়েছিল। নেক্সট গ নম্বর, ছাগল ছানাদের গলায় ঘণ্টা কেমন করে বাজে? ছাগল ছানা দুটোর গলায় ঘণ্টা টিং টিং করে বাজে। এভাবে আনসারগুলি লিখে নেবে। নেক্সট হলো, এসো নিচে ছবিতে জীবজন্তুদের নাম বলি এবং লিখি। তাহলে ছবি দেখে জীবজন্তুর নাম বলবে। প্রথম হবে গরু, তারপর হবে ছাগল, তারপর হবে ঘোড়া, তারপর হবে মহিষ, তারপর হবে ভেড়া, তারপর হবে খরগোশ। এভাবে ছবি দেখে নিচে নামগুলি লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, পাশে ছবিটি দেখে দুটি করে বাক্য লেখো। তাহলে পাশে ছবিটি দেখে দুটি করে বাক্য লিখবে। কত লিখবে? ছবিটিতে একটি মেয়ে জালনা দিয়ে দুটো ছাগল ছানা দেখছে। তারপর বলবে ছাগল ছানা দুটো ঘাস খাচ্ছে। এই দুটি সেন্টেন্স তোমরা ছবি দেখে লিখে নেবে। তারপর দেখে নাও, এসো কাগজের পাখা তৈরি করি। তাহলে কাগজের পাখা তুমি কিভাবে তৈরি করবে? এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছে। তাহলে প্রথমে একটি লম্বায় ও প্রস্তায় সমান মাপের কাগজ নিয়ে কাগজটি একদিকে ছোট একটা ভাঁজ করো। ঠিক আছে, যেভাবে দেখাচ্ছে সেভাবে করো। তারপর নেক্সট বলবে এবার কাগজটি উল্টে আবার ছোট একটি ভাঁজ করো। এরকম ভাবে কাগজটিকে একইভাবে পর ছোট ছোট ভাঁজ করো। তারপর বলবে এবার এই ভাঁজ করা কাগজটি আবার মাঝখানে ভাঁজ করে দাও এবং দুদিকে মাথাকে আঠা লাগিয়ে দাও। এখন উপর প্রান্তে দুটি মাথায় সমান মাপের দুটো বাঁশের কাঠি আটা লাগিয়ে দাও। এখন আমাদের পাখা তৈরি হয়ে গেল। তো সেম এভাবে তোমরা করে দেখবে, এভাবে তৈরি হবে। ঠিক আছে, তারপর নেক্সট দেখে নাও, এসো বলি। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা, অঞ্চল সঞ্চিত গৌরী কে স্বর্ণে, গৌরী মল্লিকা দোলে কুন্তলে কর্ণে, তনু ভরি যৌবন তপস্বী অর্পণা। ঝর্ণা পাষাণের স্নেহধারা, তুষারের বিন্দু ডাকে তরি চিতলোল উত্তলোল সিন্ধু। তাহলে এসো ছবি দেখে নাম বলি। তাহলে ছবি দেখে নাম বলো সূর্য, পর্বত, দর্পণ, কর্ণ। এসো ছড়াটিতে রেফ যুক্ত বর্ণগুলি গোল চিহ্ন দিই। তাহলে এখানে একটি ছড়া দেওয়া হয়েছে। তাহলে তুমি এখানে বলছে যে রেফ কোন কোন ওয়ার্ডে লেগেছে, তাহলে তুমি এখানে সার্কেল দিবে। তাহলে দেখে না আমি গোল দিয়ে দিচ্ছি, সেভাবে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, তারপর নেক্সট হলো এসো পড়ি। তো দেখে নাও কিছু ওয়ার্ড দেখে নাও, তর্ক, ধর্ম, গর্ব,
খর্ব, কর্ণ, বর্ণ, সূর্য, পর্দা, অর্থ, বর্ষ, ধূর্ত, সর্প, অর্জুন, বর্ষণ, সুবর্ণ, দর্শন, আদর্শ, বর্ণনা, নর্মদা, মার্জনা। এভাবে তোমরা বলবে। তারপর দেখে নাও, এসো একই অর্থ বোঝানো শব্দগুলো পড়ি এবং লিখি। তাহলে দেখে নাও, কাজ হয়ে যাবে কর্ম, তাহলে এখানে 3 বার কর্ম লিখবে। কান শব্দের অর্থ হবে কর্ণ, কর্ণ 3 বার লিখবে। সাপ মানে সর্প লেখা হয়, তাহলে তুমি সর্প 3 বার লিখবে। বছর মানে বর্ষ, তাহলে 3 বার এখানে লিখে নেবে। নেক্সট হলো এসো লিখি, তাহলে তর্ক এখানে লিখবি, কর্ম এখানে লিখবি, পর্বত এখানে লিখবি, কর্ণ এভাবে লিখে নেবে নিচে। তারপর নেক্সট হলো এসো দুটি ছবি দেখে পার্থক্য খুঁজি। তাহলে দেখে নাও, এখানে 2টি ছবি দিয়ে দিচ্ছে, পার্থক্য কি দেখে নাও। প্রথমে এখানে একটি ঘর আছে, এখানেও সেম ঘর আছে, বাট এখানে বাইক আছে, এখানে বাইক নেই, এটা পার্থক্য হয়ে গেল। তারপর নেক্সট দেখে নাও, এই সাইডে তোমার গাছ আছে, এই সাইডে গাছ নেই, তারপর এই সাইডে গাছের মধ্যে একটা পাখি আছে, বা এখানে পাখি নেই, ঠিক আছে, এখানে এই ধরনের পার্থক্য। তারপর দেখে নাও এখানে, তারপর এই গাছটি পিছনে আছে, এখানে এই ঘরের সামনে দিকে গাছটি আছে, ঠিক আছে। এভাবে 2টি পার্থক্য এভাবে তোমরা দেখে নেবে। তারপর দেখে নাও, এসো পড়ি, বড় ছোট, ছোট বড় নানা পশু আমাদের চেনা, হাতি অতি বড় পশু সকলের জানা। থামের মতো পা হলে দুলে যায়, যাবার সময় হাতি মিটি মিটি চায়। গরু ঘোড়া ঘাস খায়, খুব ছোট নয়, পোষ মেনে এরা 2 ঘরে ঘরে রয়। ছোট পশু বলি তারে নাম খরগোশ, ঘাস বনে ঘুরে ফিরে নেই কোনো রোষ। ইঁদুর সবার ছোট গর্তে তার বাসা, চিকন চেহারা তার দেখতে খাসা। তাহলে দেখে নাও, এই ছড়ার এসব কোশ্চেন আনসার দেখে নাও কিছু। এসো বলি, কয়েকটি বড় বড় পশুর নাম বলো। তাহলে তুমি উত্তরে বলবে হাতি, জিরাফ, খরগোশ, গরু, মহিষ হলো বড় বড় পশু। তারপর খ নম্বর দেখে নাও, কয়েকটি ছোট ছোট পশুর নাম বলো। তাহলে ছোট ছোট পশু হয়ে যাবে ইঁদুর, খরগোশ, বিড়াল ইত্যাদি। নেক্সট হবে কার সুর আছে, তাহলে বলবে উত্তর দিয়ে বলবে হাতির। নেক্সট ঘ নম্বর, বনে থাকে এমন কিছু প্রাণীর নাম বলো। তাহলে বনে কিছু প্রাণীর নাম হচ্ছে বাঘ, সিংহ, চিতা, হাতি ইত্যাদি। নেক্সট হলো জলে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম বলো। তাহলে জলে বাস করে মাছ, কুমির, কাঁকড়া, ঠিক আছে, ইত্যাদি দিয়ে তোমরা লিখে নেবে। নেক্সট হলো নিচের ছবি দেখে প্রশ্নের উত্তর করো। তাহলে এখানে ছবি দেখতে পাচ্ছ, কিছু পাখি দিয়ে দিচ্ছে, তাহলে বলো এখন উত্তর। বকের সামনে কে আছে, বকের সামনে কে আছে, তাহলে বলবে মাছরাঙা। নেক্সট হবে খ, একদম পিছনে কে আছে, তাহলে একদম বকের পিছনে আছে রাজহাঁস, ঠিক আছে। নেক্সট হবে গ নম্বর, ঠিক মাঝখানে কোনটি পাখি আছে, তাহলে মাঝখানে মাছরাঙা আছে। নেক্সট হবে ঘ, মাছরাঙার পিছনে কি কি আছে, মাছরাঙার পিছনে আছে বক, সারস। উত্তরগুলি লিখে নেবে। নেক্সট হলো হাঁসের সামনে কি আছে, এই যে হলো এখানে হলো হাঁসের সামনে কে আছে, হয়ে যাবে কাক। উত্তরগুলি কপিতে লিখে। তারপর নেক্সট দেওয়া হলো অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এই অনুচ্ছেদটি পড়ো, দেখে নাও। একদিন একটি পিঁপড়ে তার ঘর বানাচ্ছিল। একটি ফড়িং সব সময় পিঁপড়ের সাথে কথা বলে। তারা দুজন খেলাধুলা করে। পিঁপড়েটি ফড়িংকে বর্ষার আগে ঘর বানাতে বলে। ফড়িং পিঁপড়ের কথায় কান দেয় না। বর্ষাকাল শুরু হলো। একদিন আকাশে কালো করে ভীষণ বৃষ্টি এলো। ফড়িংটি বৃষ্টিতে ভিজে একসা হলো। পিঁপড়েটি নিজের ঘর থেকে ফড়িং এর দিকে তাকিয়ে রইল। বলো এখন প্রশ্নের উত্তর বলো। ক নম্বর, পিঁপড়েটি কি করছিল, তাহলে বলবে ঘর বানাচ্ছিল। নেক্সট হবে খ, পিঁপড়েটি ফড়িংকে কি বললো, তাহলে উত্তরে বলবে পিঁপড়েটি ফড়িংকে বর্ষার আগে ঘর বানাতে বলেছিল। নেক্সট গ নম্বর, বর্ষাকালে ফড়িংটি কি হলো, তাহলে উত্তরে তুমি বলবে বর্ষাকালে ফড়িংটি ভিজে একসা হলো। নেক্সট হবে ঘ, পিঁপড়েটি কেন বৃষ্টিতে ভিজলো না, কারণ পিঁপড়েটি ঘরে ছিল তাই ভিজলো না। নেক্সট হবে তুমি কি কি পোকার নাম জানো, তাহলে বলবে আমি মশা, মাছি, মৌমাছি, ভুমরা, মাকড়সা ইত্যাদি নাম জানি করে লিখে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখে নাও, এটা পড়বে বলবে বকের গলা লম্বা, হাঁসের গলা খাটো। নেক্সট বলবে সুপারি গাছ উঁচু, বেগুন গাছ বেটে।
তারপর নেক্সট পেজে দেখে নাও। বলো, একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মিঠি দক্ষিণ হাওয়া, আরেকটি দুর্দান্ত। একটি আছে চিৎকাদুনি, একটি ঘরে ফুর্তি, একটি থাকে বায়না নিয়ে, একটি খুশি মূর্তি। তারপরে বলবে পড়ো, পূর্ণিমার চাঁদ পূর্ণ, কান অর্থ কর্ণ, মূর্খ না জানে তর্ক করে, নিজের দোষে গর্ত পড়ে, সর্প মানে সাপ, বর্ষ মানে বৎসর। এটা তোমরা জেনে রেখে নাও। তারপরে বলবে এসো নিচের শব্দ জাল থেকে শব্দ খুঁজে নিয়ে পড়ি এবং লিখি। তাহলে এখানে কিছু শব্দের জাল দিয়ে দিয়েছি, তাহলে তুমি এখান থেকে বেছে তুমি শব্দ লিখবে। তো এখানে প্রথম হয়ে যাবে সর্প, তারপর হয়ে যাবে বর্ষ, তারপর হয়ে যাবে অর্পণ, তারপর হয়ে যাবে কর্ণ, তারপর হয়ে যাবে নয়ন, দর্পণ, কয়লা, অসম। তো এইভাবে তোমরা শব্দ এখান থেকে শব্দ বের করে এখানে লিখে নেবে।